নমস্কার, আমি নবশ্রী। আপনারা দেখছেন নবশ্রীস কিচেন। কালকে মহাশিবরাত্রি, সেই জন্য আমি আজকে শ্যামা চালের পায়েস করেছি, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার। দেখুন, এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এটা 200 প্যাকেট, মোট আমার 400 দুধ নিয়েছি আমি। আর এটা হচ্ছে শ্যামা চাল, এটাকে বাংলাদেশে কাউনের চালও বলা হয়। 400 গ্রাম দুধের জন্য আমি 40 গ্রাম মতন শ্যামা চাল নিয়েছি। 50 গ্রাম নিয়েছি গুড়, এটা খেজুরের গুড়। আর কাজু কিশমিশটা আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি একটা গ্যাসটা জ্বালিয়ে নেব। নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি দুধটা ঢেলে নিচ্ছি, দুধটা ভালো করে গরম করে নেব। দুধটা দেখুন ফুটে এসছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব চালটা। অনেকেই শ্যামা চালটাকে ভেজে নেয়, কিন্তু আমি এখানে ভাজি না, আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি। আমি কাঁচাই ব্যবহার করি, সেটাতেই আমার বেশি টেস্ট হয়, সেই জন্য আমি কাঁচাই ব্যবহার করি। দেখুন, আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আমি সাইডের সরগুলো কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি, এতে পায়েসটা অনেকটা ঘন হবে, সেই জন্য। এই পায়েস যে কোনো উপবাসের দিনই আমরা করতে পারি। দেখুন, দুধটা অনেকটা ঘন হয়ে এসছে আমাদের। এর মধ্যে এবারে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি, 1 চামচি ঘি অ্যাড করে দিচ্ছি। আমাদের চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি ঘিটা অ্যাড করেছি। এটা আপনাদের দেখানো হয়নি, সেই কারণে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে চালটা ভালো করে গলে গেছে। দেখুন, চালটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরেই আমি চালটা সেদ্ধ হলেই আমি মিষ্টিটা অ্যাড করব। আমি এখানে গুড়টা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি খেজুরের গুড় অ্যাড করছি, সেই জন্য আমি এর মধ্যে কোনো এলাচ ব্যবহার করছি না। যদি আপনারা চিনি দেন তাহলে একটু এলাচ গুঁড়ো দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো হয়। এরপরে কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, শ্যামা চালের পায়েস আমাদের রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।